কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক বলে খাবার জলটুকু পাবেন না এই গরমে। নন্দীগ্রামের ভেকুটিয়ায় কয়েকটি পরিবার তো এই অভিযোগই করছেন। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, এও সম্ভব যে পছন্দের রাজনৈতিক দলকে সমর্থন না করলে জল পাওয়া যাবে না? এবং এরকম এক গরম যে অবস্থা, বলা যায় যে একেবারে চড়া রোদ, দম বন্ধ করা গরমের পরিস্থিতি, তখন কিনা পানীয় জল পাচ্ছেন না এবং তার না পাওয়ার কারণটা আবার জানার পর সমালোচনা হচ্ছে চারিদিকে। কারণ ঘটনাস্থল নন্দীগ্রাম, সেখানে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের ঘটনা, সেখানকার প্রধান তিনি বিজেপি থেকে নির্বাচিত এবং যেটা অভিযোগ করছেন তৃণমূলের যারা কর্মী নেতারা স্থানীয়, তারা বলছেন যেহেতু ওই বুথে জয়ী হয়েছে তৃণমূল, সে কারণে তাদের যে সাবমার্সিবল যে পাম্পগুলি খারাপ হয়ে গেছে সেগুলি সারানোর ব্যবস্থা করছে না বিজেপির পঞ্চায়েত প্রধান। যদিও অভিযোগ অস্বীকার করছেন বিজেপি নেতৃত্ব বা প্রধান, তারা বলছেন অভিযোগ তারা জানাননি বা সমস্যার কথা জানাননি। এই যে বিষয় সেটা কিন্তু সামনে এসছে এবং সেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গরমে খাওয়ার জল মিলছে না, কারণ নাকি পঞ্চায়েত বিজেপির আর তারা তৃণমূলকে সমর্থন করেন। পরিবারের তো সেই দাবি, শুনুন একবার তাদের কথা। জল পাইনি 3 মাস, আমরা দরখাস্ত নিয়ে গেলি তাতেও লাই না। তৃণমূল জিতা পাট, ওই জন্য ওরা বিজেপি, ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এই অঞ্চলে জল দিতে না। তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত। এই অভিযোগ উঠছে কাদের বিরুদ্ধে? না বিজেপি শাসিত পুরো পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের বিরুদ্ধে। তো পঞ্চায়েত প্রধান বিজেপির, তিনি কি বলছেন শোনাবো আপনাদের, আর তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার বক্তব্য শুনুন। আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি, কিন্তু ইচ্ছে করে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি। পাশের বুথগুলো দেখলাম সেখানে সাবমার্সিবল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে, সাবমার্সিবল সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে। প্রধান বিজেপি থেকে এই বছর হয়েছে, তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে ১ নম্বর বাবুখান বাড় ২৯ নম্বর বুথে কোনো সাবমার্সিবল সারানো হবে না। ১ নম্বর অঞ্চলে বাবুখানপাড় ১, ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়ও নি। জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কি করে যে ও এলাকায় যে সাবমার্সিবলগুলো খারাপ হয়েছে? যিনি সারায় তাকে আমি বলেছি তুমি ওখান থেকে যে মোটরটা নিয়েছো তুমি ওই ইমিডিয়েটলি সারিয়ে দাও। মুর্শিদাবাদের রঘুরাজগঞ্জে সেখানে জল পাওয়া যাচ্ছে না, কারেন্ট মিলছে না, আর সেজন্য এই গ্রামের মানুষ তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমার সঙ্গে প্রতিনিধি কেদার রয়েছে। কেদার, কতজন মানুষ, মানে কত গ্রাম? দেখো, অসুবিধা রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের রঘুনাথগঞ্জ এই দফরপুর গ্রাম পঞ্চায়েতের আলের উপর মন্ডলপাড়ায় বিগত ৪ দিন থেকে ঘন ঘন লোডশেডিং হয়। গ্রামের লোকজন জল পাচ্ছে না, তার দাবিতেই তারা আজকে রাস্তা অবরোধ করে সকালবেলায় ঘন্টা দেড়েক অবরোধ করার পর রঘুনাথগঞ্জ থানা পুলিশ সেখানে যায়, গিয়ে মানুষকে বুঝিয়ে সেই রাস্তা জলের রাস্তা অবরোধ তুলে। এবং মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই সমস্যায় তারা ভুগছেন। জল না পাওয়ার প্রতিবাদে এবং ইলেকট্রিক লোডশেডিং হওয়ার জন্য তারা অবরোধ করে রাখছেন রাস্তা। ধন্যবাদ।